যশোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করতে ১৪টি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে হামলায় সংশ্লিষ্টতা অস্বীকার করেছে জামায়াত। প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বাস্তুহীন ১৪টি পরিবার। জমির মালিক সাইদ বক্স তাদের আশ্রয় দেন। অভিযোগ ওঠে তার মৃত্যুর পর জামায়াত পরিচয় দেয়া খবির খাঁ ওই জমি দখলের চেষ্টা করে। ৫ই আগস্টের পর বাড়তে থাকে সেই চাপ। সবশেষ গেল ১৩ এপ্রিল একদল লোক হামলা চালিয়ে বাড়িগুলো ভাঙচুর করেন। মারধরের পাশাপাশি সবকিছু লুটে নেয় হামলাকারীরা। ওনারা আমাদের ঘর কুপানো ধরেছে, আমি পাঁচ ধরে ধরেছি, তাও উনি শুনিনি। তারপরে সব ঘরে ঢুকে যে ভাঙচুর করেছে। যে কয়জন ছিল সব জামাতের লোকজন ছিল, জামাত নাম ভাঙায় এই কাজ করেছে। পুলিশ আসার সঙ্গে সঙ্গে ভয়তে সব পলাইছে। আইসাই আমাদের বাসায় আগে হামলা দিয়েছে, দেওয়ার পরে বলতেছে আগে মালামাল বের কর, জায়গা খালি কর। মামলা দিছি, এখন উনার এই থানার থেকে এই ফাঁড়ির থেকে বলতেছে যে উনার নামটা কাটায় দেবে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা। সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে জামায়াত। তো যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আমরা দেখলাম যে তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে। তবে আমি বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামের সাথে এদের এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। কাজেই যারা এই কাজটা করেছে তাদেরকেও আমরা ঘৃণা করছি এবং তাদের উপযুক্ত শাস্তিও আমি দাবি করছি। এই ঘটনায় মামলার পর আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। রূপদিয়া মধ্যপাড়া শাকিনস্থ এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে। এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর আছে। দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ডিবিসি নিউজ ডেস্ক।